কারণ ওলির দরজা বন্ধ হয় নাই, নবীর দরজা বন্ধ। কোরআনে বলছে ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবীন, নবী নিজেও বলেছেন আনা খাতামুন নবীন লা নাবিয়্যা বাদি, নবী শেষ, নবী আর আসবে না, নবীর দরজা বন্ধ। কিন্তু ওলির দরজা বন্ধ হয় নাই বাজান। ওলি হতে পারেন, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখেন, নবী প্রেমিক রাসূল প্রেমিক ওলি প্রেমিকদের সাথে সম্পর্ক রাখেন, ওলি হয়ে যাবেন। বলতেছিলাম দাম্পত্য জীবন শুরু হলো তাদের, এবার বিয়ে দিয়ে দিলেন, বাড়িতে নিয়ে গেলেন, গিয়ে দেখে ঘর নাই, ঘরের বেড়া নাই, সামান্য একটা ঘর আছে যাও বেড়া নাই। দেখে ঘরের ভিতরে ঢুকে বিবি জিগায় স্বামী এটাই আপনার ঘর? বেড়া ওরা ঠিক মতো নাই, কই মনই ঠিক আছে, স্ত্রী হয়ে আইসি চলতে তৈব চলবো। এটা কি মাটির পেরে রয়েছে, কয়টা নামাজের সাটি, নামাজের সাটি। ওখানে তো যে ঘর সাজাইছে ঘর স্ত্রী গিয়া যদি জিগায় এটা কি কেউ, এটা বিসিডি। যুবক কয়টা নামাজের সাটি, স্বামী চারির উপরে কি বদনা, বদনার উপরে কি একটা রুটি। হাকিকত বলো। যুবক বলে বিবি গো রাত্র যখন শেষ দিকে যায় এই বদনা দিয়ে এক বদনা পানি লই গো বিবি, আমি আখিরি নবীর উম্মত, ফেরেশতার চেয়েও আমার দাম বেশি। বিবি এক বদনা পানি লইয়া উজু করি, এই চাটির মধ্যে 2টা রাকাত নামাজ পড়ি গো বিবি। নামাজ শেষে 2টা হাত আমার আল্লাহর দুয়ারে বাড়াইয়া দেই, আমার আল্লাহ আমার 2টা জান্নাতি রুটি দেয়। বিবি গো একটা রুটি সেহরি খাই, আর একটা রুটি বদনার উপরে ইফতারির জন্য রাইখা দে। নামাজির হাতে 2 রুটি আল্লাহ জান্নাতে দেয়। সে আল্লাহ আছে না এখনো? দেওইন না, এখনো আছে, নেওইন না। বিবি কয় 2টা রুটি দেয় খায়া লইবা, তুমি আবার রাখছো সন্ধ্যার লেগে ইফতারির লেগিয়া। আমি যে বাদশার মেয়ে সেহরির সময় 2 রাকাত নামাজ পড়ি, বাদশার মেয়েও নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ি, 2টা রুটি দেয় সেহরি খাই, আবার ইফতারির আগে 2 রাকাত নামাজ পড়ি, 2টা দেয় আমি ইফতারি খাই। তুমি 2টা রুটি একটা খাও একটা রাইখা দাও, এটা কেমন কথা? যুবক কয় বাদশার মেয়ে হইয়া এত বেসুবুর খাসরামি করো, আল্লাহর কাছে বারবার হাত বাড়াও। আমার আল্লাহ একবার দেয়, আমি 2বার খাই, আর এটা একবার দিলে একবারই খাই। মেয়ে চাইলেও দিব, পুরুষে চাইলেও দিব। এই মানদণ্ড হইল নামাজ, আর এই শিক্ষা দেওয়া হইল নবী মুহাম্মদুর রাসূল। এখন এই নবীর কথা মানা বলুন আমাদের দরকার আছে কিনা? এবার মা বাবার খেদমত বাজানো। এই গতকালকে একটা ছেলে কইতেছে হুজুর আপনার মাদ্রাসার নতুন ফ্যান আছে, পুরান ফ্যান বলে বিক্রি করবেন। আমার মার রুমও ফ্যান নাই, আমার একটা পুরান ফ্যান দিয়েন, যত টাকা হয় আমি নগদ দিলামু, মার রুমও ফ্যান নাই। বাজান আমার নবী হাদিস শরীফে বলেছেন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। একটা লোক উত্তম ইবাদত, নামাজ পড়লো, সদকা করলো, লক্ষ লক্ষ টাকা, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, আল্লাহ রাস্তায় জিহাদ, 6টা ইবাদত কইরা যেই নেকি লিয়া বাড়িতে আইতাছে, আর একটা লোক মার রুমও ফ্যান নাই, বাবার রুমও ফ্যান নাই, একটা ফ্যান কিনা লই আইতাছে, নিজের রুমও ফ্যান না লাগায়া, মা বাবার রুমও গরমের দিন ফ্যান লাগায়া দিছে। আজকে রাত্রে মা বাবা ঘুম ভালো করে ঘুমায়া ফজরের নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ কেমন কলিজার টুকরা সন্তান দিছো, নিজে কষ্ট করে আমরা ফ্যান লাগাইছে, আজকে কত আরামে ঘুমাইছি। রাসূল বলেন ওই লোক 6 ইবাদতে যেই নাকি পাইছে, তুমি তোমার মা বাবার শান্তিতে ঘুমাইতে দিয়া তার চেয়ে বেশি নাকি তোমার আমলে পাইছো। রাসূলের শিক্ষা, যদি রাসূলকে মহব্বত করেন এই জিনিসগুলি মানেন। আল্লাহ আমাদেরকে আজকের এই মাহফিলের সবগুলো আলোচনা আমল করার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। 12 তারিখ রবিউল আউয়াল, নবী আসলেন এই দরায়। 12 তারিখ রবিউল আউয়াল, নবী আসলেন এই দরায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজির। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা
بلّا میرا آقا حکم ہو روضہ پہ جاؤ بادب سر کو جھکاؤ حال دل آپ کو سناؤ عمری بر واپس نہ آؤ یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ سلام علیکہ سیدی یا رسول اللہ و یا حبیب اللہ میرا آقا آپ کا در ہو میرا سر سامنے ہو روئے انور گوسقا صدقہ کرم کر چشم دل کر دو منور سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ آل نبی اولاد علی علی مقام گل باغے رسالت پھیلا سلام مصطفیٰ جانے رحمت پھیلا سلام شمع مجمع خواجہ گری بینی و چرہبی سے کوٹی خواجہ طیب شاہ الحضرت صدر بدل گاجی شہر بنگلہ گاؤں سے مجی بندار جن کے ہر ادا سنتے مصطفیٰ ایسے پیرے طریقت پھیلا سلام مصطفیٰ جانے رحمت پھیلا سلام شمع مجمع ہدایت پھیلا وہ دن کب آئے گا وہ رات بھی کب آئے گی دن گزرے گا مکہ میں اور رات مدینے میں وہ مدینے جو کونین کا تاج ہے جس کا دیدار مومن کی معراج ہے کملی والی کی قدموں پہ سر ہو میرا پھر مجھے موت آئے تو کیا بات ہے یا الہی صدقہ زلف رسول یا سلامی عاجزانہ اور قبول مدینے کے چاک ہزار سلام مدینے کے چاک لاکھوں سلام مدینے کے چاک کروڑوں سلام مدینے کے چاک
بهد سلام بلغنا بكماله كشفت سنة جميع خصالك سلام عليك وعليك بلغ الغلا بكمالك كشف الدجى بجمالك سنة جميع خصالك سلام দোয়া করি ভাই দোয়া করেন দোয়া শরীফান আল্লাহুম্মা আমিন একটা ডাক দেন সবাই আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন তোমার মায়ার বান্দাগুলো লইয়া তোমার আখিরি নবীর উম্মত গুলো লইয়া এই গভীর রাত্রে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি একবারে খালি হাত বাড়াই নাই তুমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে যে নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করো ইমানদারদেরকে ডাকো তোমার ডাকে তোমার পছন্দের ইমানদার লইয়া দুরূদ ও সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মোবারকে পৌঁছাইয়া দাও ইয়া আল্লাহ দুরূদ ও সালাম উসিলা করে আজকের মেরাজের চাঁদ উসিলা করে আজকের এই মাহফিল উসিলা করে এই চট্টগ্রামের জমিনে আল্লাহ গো নবীর পাগল ওলি আল্লাহ গণের রুহানি ফায়েজ উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমরা গুনাহগার গো আমরা গুনাহগার তুমি গাফফার আমরা যদি গুনাহ না করি তুমি গাফফার নাম দিয়া কি করবা গো আল্লাহ আমরা গুনাহগার হাত বাড়াইছি ফিরাইও না ঘুরাইও না কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না কে যুবক কে বুড়া কে নামাজি কে বেনামাজি আজকের জন্য কাউরে কিছু কইও না এই মাহফিলের খাতিরে সবাইকে মাফ করে দাও আল্লাহর একটা দরখাস্ত করি তুমি রাগ হইও না আমি জানি না হাজার মানুষ হাত বাড়াইছে কার জানি দরদি মা নাই গো কার জানি বাবা নাই গো মা বাবার অভাব কি আর জীবনে পুরা হবে রে আল্লাহ ছাত্র জীবন চাকরি জীবন ওয়াজের জীবন দেশে বিদেশে সফরের জীবনে অনেক ঘটনা নজরে পড়ে একটা ছেলে বিদেশ যাবে দিন তারিখ হয়ে গেলে 3 দিন আগ থেকেই মা বাবা বিনায়া বিনায়া কান্দে যেদিন এয়ারপোর্টে যাবে গাড়ির পিছনে ওইটা মা বাবা বসে আছে লোকেরা কয় সামনে আসেন বাবা জবাব দিচ্ছে সামনে না আমরা পিছনেই থাকবো তোমরা জানো না আমরা তো সারা রাস্তা সন্তানের মায়ায় কাঁদবো এয়ারপোর্ট পর্যন্ত গেল গাড়ির থেকে নামলো মা বাবার জামা কাপড় ভিজে গেছে ছেলেটা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছে গ্লাসের বাহিরে থাইকা দেখে মা একটু পরে পরে কান্দে আর ডাকে মালিক একটু ফিরে চারে বাবা আমি তোরে আবার মনটা ভরে দেখি গ্লাসের ভিতরে তো ডাক যায় না তার বাবারে বলছে তুমি বড় করে ডাকো মালিকের বাবা বড় বড় করে ডাকতেছে ভিতরে ডাক যায় না অবশেষে বিমানে উঠে গেছে বিমান আকাশে উড়া মারছে বিমানের দিকে তাকায়া মা বাবা কান্দে গো কলিজা ফাটা কান্না মালিক আবার কবে আইবি রে মা বাবা কইয়া ডাকতি 1 মাস পার হয়ে গেল মা বাবার কান্না বন্ধ হলো না ছেলেটা বিদেশ থেকে টেলিফোন করে মা বাবা কান্নাকাটি করো না ভালো আছি ভালো বেতনে চাকরি পাই 3 বছর পরে বাড়িতে আসবো মা দিন গনে সপ্তাহ গনে মাস গনে বছর গনে কবে আসবে 3 বছর কবে আসবে মালে 3 বছর হইতে 2 মাস বাকি ছিল মা অসুস্থ ডাক্তারখানা নিয়ে যাচ্ছে
একটু পর পর মা কান্দে, মালেক আইলি না, একটা বার মারে দেখলি না। ডাক্তারের কাছে যাওয়ার আগে আগে মালিকের মা বিদায় হইয়া গেছে। এলাকার লোকেরা কয়, মালিকের খবর দিও না, মালিক তো পাগল হইয়া যাইব। দাফন করে ফেলছে। মা মৃত্যুর 15 দিন পর বাবা স্ট্রোক করে মারা গেছে। এলাকার লোকেরা কয়, মালিকের জানাইও না, পাগল হইয়া যাইব। 3 বছর পুরা হলো, এয়ারপোর্টে নামলো, বাড়িতে আসবে, বড় ভাই দাঁড়িয়ে আছে। ভাই মা কই, বাবা কই? এয়ারপোর্টে কাঁদছিল, বাবারে আনলা না, মারে আনলা না। আয় গাড়িতে, বাড়িতে যাইয়া দেখবি। বাড়ির কাছাকাছি গাড়িটা আসলে দূর থেকে দেখা যায় পাড়া প্রতিবেশী মহিলারা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদে। একজন আরেকজনকে ডাকে, আয় দেখা যাবে মা বাবার ভাগ হলাইয়া পড়ছে। মালিক গাড়ির থেকে নাইমা দেখে ফুফু কান্দে, খালা কান্দে, চাচি কান্দে, আশপড়শি মহিলারা কান্দে। চাচির কাছে যায় ডাকে, চাচি গো সবাই কান্দো, আমার কান্দে। মা কই? মারে দেখি না। চাচি ডাকতেছে, মালিক রে বাবা পাগলামি করিস না, একটা কথা বলি, আমারে মা ডাকবি রে। মালিক একটা চিৎকার মারছে, চাচি গো বুঝা ফেলাইছি, আমার মা বুঝি নাই গো চাচি। চাচি আমার মা নাই, আমার বাবারে দেখাও গো, আমার কলিজাটা ফাইটা যাইব। আমার বাবা কই? তাড়াতাড়ি বাবারে দেখাও। চাচি গলায় আঞ্জায় ধরছে, মালিক রে পাগলামি করিস না রে বাবা, ওই তো বাড়ির দক্ষিণ দিকে তাকায় দেখ, 2টা নতুন কবর দেখা যায় রে বাবা। একটা কবরে তোর মা, আর একটা কবরে তোর বাবা চিরঘুম ঘুমাইয়া রয়েছে। মালিক একটা দূর মাইরা মা বাবার কবরের মাঝখানে বইরা কান্দে। মা গো, মা বাবা গো, কত কান্দাই আর ভুলে কাঁদছ, এখন বুঝি আমারে কান্দাই মাগো। এ মা বাবার ব্যথাই যারা কান্দে, যাদের চোখে পানি গো আল্লাহ, এই পানি দেখে তোমার কি মায়া লাগে না গো আল্লাহ? আজকের মাহফিলে মা বাবার অভাবী যারা হাত বাড়াইছে, ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও রে। জান্নাতের মালিক, তাদের জন্য তোমার জান্নাতটা ভিক্ষা চাই রে আল্লাহ। এই রজব চাঁদের ইজ্জতে, নবীর মেরাজের খাতিরে, দুরুদ সালামের খাতিরে, মাহফিলের উসিলাতে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলী আওলাদ খানদানবাসী, মই মুরব্বী এলাকাবাসী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। চট্টগ্রামের জমিনের নিচে আল্লাহ আমার পাশে বড় কবরস্থান দেখেছি, কত মানুষ এই কবরস্থানে ঘুমিয়েছে। এইভাবে সারা চট্টগ্রামের জমিনের নিচে আমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণী মাংস যারা ঘুমিয়েছে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যত ওলি আল্লাহরা এই জমিনের নিচে শুইয়াছেন, সকল ওলি আল্লাহ গণের রুহানি ফায়েজ আমাদের নসিব করে দাও। আল্লাহ খাস করে মাহফিলের আয়োজন যারা করেছে, আমার কলিজার টুকরা যুবক গুলো, তাদের বংশধর মাই মুরব্বী যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ যারা মাহফিলে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। মাবুদ, এই মাহফিলের কথা শুনে দূর দূরান্ত থেকে যারা মাহফিলে উপস্থিত হয়েছে, যার মনে যে আশা, প্রত্যেকের মনের আশা পুরা করে দাও। আল্লাহ যারা বিমারি, তোমার কুদরতি চিকিৎসায় সেবা করে দাও। যারা নামাজি, নামাজ কবুল করে দাও। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। আল্লাহ খাস করে আমার মহব্বতী ভাই আমার মাদ্রাসায় 5,000 টাকা দিয়েছে। আল্লাহ গো,
লায়ন নিজাম উদ্দিন ভুইয়া সাহেব, আল্লাহ মাহফিলে যথেষ্ট সহযোগিতা দিয়েছে। আরো যারা এই মহব্বত নিয়ে মাহফিলের পক্ষে রয়েছে, তোমার নবীর ভালোবাসা দিয়েছে, আল্লাহ গো সকলকে মান সম্মান ইজ্জত ঈমান আমল হায়াতে বরকত লাগাইয়া দাও। আল্লাহ এই রাত পর্যন্ত যারা নবীর ভালোবাসায় বসে আছে গো, একটা রাত্রে আমার দয়ার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের সকলের কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ মাহফিল কমিটিকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। এইভাবে ভালো কাজ করার তৌফিক আরো বাড়াইয়া দাও। আল্লাহ তাদের এই কাজের উসিলায় এলাকার জমিনে রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানিয়ে দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানিয়ে দাও। আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও। ইয়া আল্লাহ আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে দাও। মাবুদ এই মাহফিলটা তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে নিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম সবগুলো কবুল করো গো আল্লাহ। আল্লাহ পরীক্ষার্থীরা দোয়া চাইছে, অনেকে পরীক্ষা দিয়েছে, আল্লাহ কামিয়াবি দান করে দাও। সামনে পরীক্ষা আসতেছে, আল্লাহ সবাইকে কামিয়াবি দান করে দাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে মান সম্মান ইজ্জতে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।